नमस्कार बंधुरा, आमी प्रियांका आमार रंधनिका चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज निये एसेछि बांग्लादेशेर एकटी अति पुरोनो रेसिपि। सेटी किन्तु एकटी माछेर रेसिपि, नाम हलो आड़ माछेर झुड़ो। देखे निই आजकेर रेसिपि। प्रथमे निये निलाम चाकचाक 3 पिस आड़ माछ। सेई आड़ माछेर मধ্যে दिये दिलाम हलुद गुঁড়ো और दिये दिलाम आन्दाज मतो নুন। এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর মাছ তিনটিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন নুন আর হলুদ যেন সর্বত্র খুব ভালোভাবে মাখানো হয়। ব্যাস, এবার মাছটাকে বেশ কিছুক্ষণ রেখে দেব এভাবে। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু একটু তেল তেলেই হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আর মাছ তিনটিকে খুব ভালো করে ভেজে নেব। তার মানে কিন্তু কখনোই একদম লাল লাল করে নয়, মোটামুটি গোল্ডেন গোল্ডেন মতো হবে। আর ওপরে হালকা হালকা লাল রং যখন ধরতে শুরু করবে, ঠিক সেই সময় কিন্তু মাছগুলোকে নামিয়ে নিতে হবে। আর ঝুড়ো কেন বলেছি সেটা আপনারা দেখতে পাবেন। এই আর মাছ তিনটিকে ঠিক মোটামুটি আমি ভাজা করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন যে হালকা লাল রং ধরতে শুরু করে দিয়েছে। এইবার আমি এই মাছ তিনটিকে কিন্তু নামিয়ে দেব এক এক করে। তাহলে চলুন এবার মাছ তিনটিকে নামিয়ে নেওয়ার পালা। এবার এই যে মাছ ভাজার তেলটা রয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজের কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা কুচিটা ঠিক কিভাবে করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। মোটামুটি লালচে লালচে যখন আভা ধরতে শুরু করবে পেঁয়াজের গায়ে, তখনই বুঝতে হবে পেঁয়াজ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর ঠিক সেই সময় দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাও কিন্তু ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এরপরে পেঁয়াজের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরেতে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। আর সেই টমেটোটাকে কড়াইতে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না টমেটোরও কাঁচা গন্ধ যাচ্ছে। তারপর এতে দিয়ে দিলাম দুটো আস্ত কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু এতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তবে আমার মনে হচ্ছে মশলাটাকে আরেকটু কষাতে হবে, তাই সামান্য একটু জল দিয়ে নিলাম, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পোড়া লেগে যেতে পারে। এবার জলটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে আবারও কষিয়ে নেব। কষানোটা কিন্তু এই রান্নার ক্ষেত্রে অতি আবশ্যক একটি ব্যাপার। এবার এতে দিয়ে দিলাম মাছ ভাজাটা। মাছ ভাজাটা দেওয়ার পরে দেখুন ঠিক কী করছি, মাছগুলোকে পুরো কিন্তু খুন্তি দিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি না, মাছগুলোকে একটু বড় আকারের টুকরো করে নিচ্ছি। তাতে কি হবে, মাছটা বেশ একটু মুখেও পড়বে, আর মাছের যে একটা বেশ ঝুড়ো ঝুড়ো ব্যাপার সেটাও কিন্তু আসবে। আরেকটা কথা, এই রান্নাটা কিন্তু অবশ্যই যে কোনো কাটা ছাড়া মাছে করতে হবে, না হলে কিন্তু খেতে এত বেশিও ভালো লাগবে না, মুখে যদি বারবার কাটা পড়ে। তাই এই রান্নাটা আপনারা যেমন আর মাছে করতে পারেন, তেমন কিন্তু ভেটকি মাছেও করতে পারেন। মাথায় রাখতে হবে কাটা ছাড়া মাছ। মাছটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি দেওয়ার পরে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে কিন্তু বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়েছে, তাই না? এই রান্নাটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর রান্নাটা ভালো লাগলে কি করতে হবে, একটি লাইক করে দিতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।